হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এর ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে নোটসে কেন এটা দেখতে হাওয়াতে নোটস মানে যাই হোক, তার আজকে তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র এমসিকিউ #2। আজকের ভিডিওতে আমরা পরবর্তী আরও 13টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম ভিডিওতে আমি 1 থেকে 13 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকের ভিডিওতে আমি 14 থেকে 26 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 14 নম্বরের যে প্রশ্নটা বলেছে সেইটা হচ্ছে যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ 5 ওহম, আর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ হচ্ছে 6 ওহম। তাহলে বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাপমাত্রা কত হবে। এখানে একটা হিন্টস দিয়েছে, সেই হিন্টসটাকে ধরে পরে যদি এগিয়ে যায় তাহলে আলফার সূত্রটা দিয়েছে RT - R0/R0 × T। না, এটা আমাদের কাজে লাগবে না। আমি তোমাদের বলি এটা খুব একটা কার্যকরী না। আমি তোমাদের বলছি এইটাকে ধরতে হবে তোমাকে R50, এইটাকে ধরতে হবে R100। তাহলে আমরা লিখতে পারি যে R50 = R0 × 1 + α × ΔT। ΔT জায়গাতে 50, আর R100 = লিখতে পারি আমি R0 × 1 + α × 100। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। কথাটা ক্লিয়ার হলো? মাথায় ঢুকলো কি ঢুকলো না? বোঝা গেল? বেশ, এবার দুটো অজানা রাশি R0 আর আলফা, আর দুটো ইকুয়েশন, এই দুটোকে সলভ করবে, সলভ করে উত্তর বেরিয়ে যাবে। তোমাকে এখানে আলফাও জিজ্ঞেস করতে পারতো, R0 জিজ্ঞেস করেছে, আলফাও জিজ্ঞেস করতে পারতো। সলভ করবে, হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। 15 নম্বরেরটা হিন্টস দেওয়া আছে। দুটি তারের রোধ R1 আর R2, তাদের রোধাঙ্ক তাপীয় রোধের গুণাঙ্ক, না রোধাঙ্ক না, তাপীয় রোধের উষ্ণতা গুণাঙ্ক, যেটা রোধের তাপীয় গুণাঙ্ক, সেটা α1 আর α2। রোধগুলো হচ্ছে R1 আর R2। এবার তাদেরকে শ্রেণীতে লাগানো হয়েছে। আচ্ছা, দুটো তারকেই এইভাবে শ্রেণীতে লাগানো হয়েছে। তাহলে শ্রেণীতে লাগানোর ফলে তাদের তো দৈর্ঘ্যটা আগের চেয়ে ডবল হয়েছে, ডবল না মানে দুটোর যোগ হয়েছে। তাহলে এখন তাদের আলফা তুল্যর মান কত? আলফা তুল্য এটার মান কত? এর হিন্টস দেওয়া আছে, দেখে নেবে, করতে পেরে যাবে, প্রবলেম নেই। শ্রেণীতে যেহেতু বলেছে তাহলে আর ইকুইভ্যালেন্টটা হবে R1 + R2, এটা মনে রাখতে হবে কিন্তু। তারপরে আর ইকুইভ্যালেন্ট ড্যাশ বার করবে, যেহেতু উষ্ণতা বাড়ানো হয়েছে, R1 ড্যাশ হবে, R2 ড্যাশ হবে। এইভাবে একটা জিনিস তোমাকে লক্ষ্য করতে হবে। বেশ, যাই হোক, দেখো 16 নম্বর পরবর্তী প্রশ্ন। 16 নম্বরে বলেছে যে একটি কার্বন রোধকের রোধ 10⁶ তৃতীয় বর্ণের বলয় কী হবে। এটা একটু বলে দিই। বি রয় অফ গ্রেট ব্রিটেন, অফ হয় না, গ্রেট ব্রিটেন হয় না, অফ গ্রেট ব্রিটেন হ্যাজ এ ভেরি বিউটিফুল ওয়াইফ। এটা থাকে সিকোয়েন্সটা, যদি মনে আছে। প্রথমেরটা হয়ে যায় তোমাদের ব্রাউন, প্রথমেরটা মনে হচ্ছে ব্ল্যাক হয়ে যায়, প্রথমেরটা হয়ে যাচ্ছে ব্ল্যাক, একটু দেখে নেবে, আর পরেরটা তাহলে ব্রাউন, কিছু একটা হলো। তারপরেরটা হয়ে যায় রেড, তারপরেরটা হয়ে যায় অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ভায়োলেট, ব্লু, হোয়াইট। এই হচ্ছে ব্যাপার। কথাটা বোঝা গেল? কোনো প্রবলেম নেই, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, এইভাবে একটা সিকোয়েন্স কিন্তু মেনটেন করতে হয়। এই জায়গাটা একটু দেখে নেবে, যদি কিছু ভুল হচ্ছে, যদি সাপোজ কিছু যদি ভুল হচ্ছে, একটু বইটা উল্টে দেখে নেবে। আমি জিনিসটা তোমাদেরকে রিকল করিয়ে দিলাম, কোনো প্রবলেম নেই। থার্ড যে কালারটা, ফার্স্ট দুটো কালার কি আছে? ফার্স্ট দুটো কালার ডিজিট আছে। থার্ড কালারটা কি হয়? থার্ড কালারটা এই ওপরে যায়। আর ফোর্থ যে কালারটা আছে সেটা টলারেন্সকে বোঝায়, বা সহন ক্ষমতা বা সহনশীলতা। এখানে থার্ড কালারটা হবে 10⁶ জায়গাতে 6 মানে অ্যাকচুয়ালি 0 থেকে শুরু হয়। 0, 1, 2, 3, 4, 5, 6 মানে হচ্ছে এক্ষেত্রে তোমাদের হয়ে যাচ্ছে, এটা কোথাও একটা মিস্টেক হচ্ছে, বি রয় অফ গ্রেট ব্রিটেন। হ্যাঁ, না, 1 মিনিট, অফ গ্রেট ব্রিটেন, বি রয় অফ গ্রেট ব্রিটেন
এখানে 6-এরটাতে আমার উত্তর আসছে কিন্তু নীল বা ব্লু। 6 মানে অ্যাকচুয়ালি 7, মানে ব্লু আসছে, ব্লু। উত্তরটা কিন্তু নীল হবে, উত্তরটা ভুল দেওয়া আছে, অপশান নাম্বার সি। এখানে সবুজ দিয়ে দিয়েছে কিন্তু এটা ভুল দেওয়া আছে। 17 নম্বরেরটা একটু দেখো, 17 নম্বরেরটা বেশ ভালো কিন্তু। 47 প্লাস অর মাইনাস 4.7 কিলো ওহম, 4.7 কিলো ওহম। বোঝাতে পারলাম? কোনো প্রবলেম নেই আশা করি। এবার কিলো ওহম বলেছে, ওহমে কনভার্ট করতে হবে, মানে 1000 দিয়ে গুণ, এটাও 1000 দিয়ে গুণ করলাম, এটাও 1000 দিয়ে গুণ করলাম, বাইরে ওহম লিখলাম। এটা হচ্ছে পিওর ভ্যালুটা, পিওর ভ্যালুটা পিওরই থাকলো। পরেরটা আমার সর্বদা কিসে পেলে ভালো হয়? পার্সেন্টেজে পেলে ভালো হয়। তাহলে পার্সেন্টেজে করব কি করে? যতটা আছে ডিভাইডেড বাই অরিজিনালটা, গুণিত 100%। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4700 প্লাস অর মাইনাস, এটা টোটালটা কেটে দিলে হয় 10%। 10% কার টলারেন্স? 10% হচ্ছে সিলভারের টলারেন্স। আর এখানে দেখো 47 × 10⁻³ করতে পারি। 4 মানে অ্যাকচুয়ালি 5, 5 মানে হচ্ছে গ্রিন, প্রথমেরটা হয়ে গেল গ্রিন। না, 4 তো অ্যাকচুয়ালি ইয়েলো, সরি মিস্টেক, মাই মিস্টেক, ইয়েলো। 7 মানে 8 মানে হয়ে যাচ্ছে তোমার, না 7 মানে 7 তো নীল। ইয়েলো, ইয়েলো মানে হচ্ছে হলুদ, হলুদের পরে কি আছে? বেগুনি। 47, 7 মানে এই হবে কিসে তোমার? ও আচ্ছা, 4 মানে অ্যাকচুয়ালি কিন্তু 5, তাহলে কি করে হয়? বি রয়, হ্যাঁ 4 of Great Britain has a very beautiful wife. ওকে, তাহলে 7 কে আসবে, 7 এখানে যেটা বলছে, এখানে বলছে কিন্তু বেগুনি আসবে, ভায়োলেট 7 আসা উচিত। ভায়োলেট তো আমার আসছে না, আমার তো ব্লু আসছে। তাহলে একটা জিনিস দেখো, একটা জিনিস তোমরা নিজেরাই লক্ষ্য করো, বিচার করো, বিচার 6 আসছে ভায়োলেট, তাহলে আমার তো এখানে 6 আসছে ভায়োলেট না, তাহলে আমি নীল কেন বললাম এটা? হ্যাঁ তাও ঠিক, এটা আমারই ভুল। তাহলে 6, তাহলে অফ গ্রেট ব্রিটেন, ও গ্রেটেও হবে ব্রিটেনও হবে, আচ্ছা। গ্রেট ব্রিটেন হ্যাজ আ ভেরি বিউটিফুল ওয়াইফ, এবার ঠিক আছে, এটা হয়ে যাবে 7, এটা হয়ে যাবে 8, এই হচ্ছে ব্যাপার। 9ও একটা কিছু একটা থাকতো, আমার মনে হচ্ছে কিছু একটা মিস্টেক করছি আমি, তোমরা একটু দেখে নেবে ভাই, সোজা কথা। এটা যেমন নীল, 6 নীল হয়ে গেল, আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রং চিনে নেওয়ার আকাল। আচ্ছা যাই হোক, 47 4-এ কে আছে? 4-এ আছে ইয়েলো, ওকে। 7-এ কে আছে? ভায়োলেট, বেগুনি। 10⁻³ 3 থেকে আছে অরেঞ্জ, তাহলে হলুদ, বেগুনি, কমলা আর রূপলি। ইয়েস, অপশান নাম্বার বি। এবার আর কোনো প্রবলেম থাকার কথা না। নিট 2018, নিট 2018। নেক্সট চলো 18। 18 নম্বর, 18 নম্বর, 18 নম্বর। 2 ভোল্ট তড়িৎচালক বলের সঙ্গে একটি ব্যাটারি 6 আর 3 রোধের সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। দেখো ভাই, একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি, আর ইকুইভ্যালেন্ট যদি কি হয়? প্যারালালে থাকে। পরিষ্কার কথা বলে দিচ্ছি, তাহলে 1/r ইকুইভ্যালেন্ট হয় প্রত্যেকটা রোধের অনন্যকের যোগফল। পরিষ্কার হলো? আর ইকুইভ্যালেন্ট যদি সিরিজে থাকে, কারণ আমি স্পিডে করাবো, এবার আর আমি কন্ট্রোল করতে পারবো না নিজেকে, তখন বলো না যে স্যার স্পিডে করাচ্ছেন। যদি প্রতিটি রোধ সেম হয় তাহলে প্যারালালের ক্ষেত্রে আর ইকুইভ্যালেন্ট হবে প্রতিটি রোধ যতবার আছে তাকে দিয়ে ভাগ। আর যদি সিরিজ কম্বিনেশন হয় তার ইকুইভ্যালেন্ট হবে যদি কি হয়? প্রত্যেকটা রোধ সমান হয়, তাহলে হবে n গুণিত প্রতিটি রোধ। এটা হচ্ছে r ডিভাইডেড বাই n, এটা r গুণিত n। পরিষ্কার হয়েছে? এইবার আমি স্পিড ধরছি, ভালো করে লক্ষ্য করবে। প্যারালাল আছে 6, 3। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, দুটি রোধ যদি থাকে প্যারালালের ক্ষেত্রে, যদি দুটি রোধ থাকে তাহলে হয়ে যায় গুণফল বাই যোগফল, R1/R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। 6, 3-এ প্যারালাল হলে আর ইকুইভ্যালেন্টটা হবে 6 গুণিত 3 ডিভাইডেড বাই 6 প্লাস 3, উত্তর হবে 2 ওহম। 2 ওহম আর 2 ওহমের তাহলে তোমার কারেন্ট হবে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স হুইচ ইজ 1 অ্যাম্পিয়ার। ইজ ইট ক্লিয়ার টু অল ফ্রেন্ডস?
1 অ্যাম্পিয়ার, 1-3 বলছে। আচ্ছা 6 ওহমের মধ্যে দিয়ে কত যাবে? আচ্ছা এটা মোট রেজিস্ট্যান্স। এবার একটা জিনিস লক্ষ্য করো, 6 আর 3 কিসে আছে? প্যারালাল আছে। এটা 6 ওহম, এটা 3 ওহম। কত কারেন্ট ঢুকছে তোমার 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ারটা এমনভাবে ডিস্ট্রিবিউট হবে ওদের মধ্যে যাতে একজনে যা কারেন্ট পাবে আরেকজন কিন্তু তার দ্বিগুণ পায়। রেজিস্ট্যান্স এখানে ডাবল, তাহলে এখানে কারেন্ট যাবে অর্ধেক, তাহলে এখানে যত না কারেন্ট যাবে এখানে তার কিন্তু ডাবল কারেন্ট যাবে। তাহলে 2i + i মানে 3i, 3i মানে হচ্ছে কিন্তু 1 অ্যাম্পিয়ার। তাহলে i মানে কত? 1/3 অ্যাম্পিয়ার। চাইলে এটা আনুপাতিক ভাগ আর প্রসেস দিয়েও করতে পারতে। তাহলে 6 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যাবে? i মানেই তো 1/3। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? কোনো প্রবলেম নেই আশা করি। বেশ, ভেরি গুড। এরপর 19 নাম্বার। উনিশ নাম্বারও তুল্য রোধ বার করতে বলেছে। 6-3 প্যারালাল আছে। 6-3 প্যারালাল হলে কত হয়? 2 হয়, একটু আগেই দেখলে, আর একটা 2 আছে সিরিজে। দুটোকে যোগ করে দেবে, যোগ করলে হচ্ছে 4 ওহম। পরিষ্কার হলো? 4 ওহম মানে হচ্ছে অপশান বি। আচ্ছা নেক্সট দেখো, নেক্সটও কিন্তু তুল্য রোধ বার করতে বলেছে। 4-4 সিরিজ আছে মানে 8, আর 8-এর সাথে 2 আছে প্যারালাল। তার মানে 8 × 2 / 8 + 2, ওপরে 10 নিচে ওপরে 16 আর নিচে হচ্ছে 10। 2 8-এ 10, 2 5-এ 16, 2 5-এ 10 মানে 8/5 ওহম। উত্তরটা হলো ডি। 21 নাম্বার। নেক্সট 21 নাম্বার। হ্যাঁ, এইটা একটা ভালো প্রশ্ন বলেছে, এইটা কিন্তু একটু কেয়ারফুলি দেখবে, আমি আগেই বলে দিচ্ছি। বেশ, এখান থেকে এখানে এলো, এখান থেকে এখানে এলো, এখান থেকে এখানে এলো, এই গেল, এই পরিষ্কার হয়েছে? নিচেরগুলো সব 2, ওপরেরগুলো 3 2 2। এটা 3, এটা 2, এটা 2, নিচেরগুলো সব 2 2 2। এটা হচ্ছে ব্যাপার। তারপর একটা 8 8 4, 8 8 4, তাহলে এটা হচ্ছে 9 ভোল্ট। 9 ভোল্ট। পরিষ্কার হয়েছে? এত দূর অবধি হয়েছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, ভালো করে দেখবে। এই 2 ওহম আর এই 4 ওহম আর এই 2 ওহম এরা কিসে আছে? সিরিজে আছে। কারণ ওই একই অ্যামাউন্টের কারেন্ট কিন্তু এইগুলোর মধ্যে দিয়ে, সবারই মধ্যে দিয়ে কিন্তু যাবে, অন্যথা কিছু হবে না, অন্যদিকে কোথাও ডিস্ট্রিবিউটও হবে না। ক্লিয়ার হয়েছে? তাহলে তাই যদি হয় তাহলে এই 3টে সিরিজে থাকলে 4 আর 2 6 আর 2 8 যোগ হয়ে যাবে প্লেন, আর এইখানে তুমি দেখতে পাচ্ছ একটা 8 ওহমের এইভাবে চলে আসবে, তখন আর এইগুলো থাকবে না। আমি মুছে যাচ্ছি, কিন্তু প্রয়োজন পড়লে ভিডিওটা আবার দেখবে। হলো? এবার 8-এ 8-এ কিসে আছে? প্যারালালই আছে। 8-এ 8-এ প্যারালাল থাকা মানে কত? প্রতিটি রোধ /2, মানে 8 /2, মানে এখানে 4 ওহম আসবে একটা নতুন। ইয়েস স্যার, আসবে, কোনো প্রবলেম নেই। এবার আরেকবার দেখো আরেকটা জিনিস, এই 2 ওহমের মধ্য দিয়ে, এই 4 ওহমের মধ্য দিয়ে আর এই 2 ওহমের মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এই 2, এই 4 আর এই 2 একে অপরের সাথে সিরিজে আছে। সিরিজে থাকলে শুধুমাত্র যোগ হয়ে যাবে। 4 আর 2 6 আর 2 8, প্লেন যোগ হয়ে গেল। যোগ হয়ে যেটা বেঁচে থাকলো সেটা হচ্ছে 8। তাহলে 8 ওহম এখানে চলে এলো। বলো হ্যাঁ। আবার 8-এ 8-এ আছে প্যারালাল। হ্যাঁ স্যার, 8-এ 8-এ প্যারালাল থাকলে কত হয়? 4 হয়ে যায়। পরিষ্কার হলো কথাটা? তাহলে 4 ওহম পড়ে থাকলো। তাহলে 4 আর 2 6 আর 3 9, তাহলে আর ইকুইভ্যালেন্ট আমাদের কাছে আসছে 9 ওহম, এবং কারেন্ট আমাদের এখান থেকে যেটা বের হবে সেটা হচ্ছে 9/9 1 অ্যাম্পিয়ার। এত দূর ক্লিয়ার হলো? এটা বলো শুধু, ক্লিয়ার হলো এত দূর? বেশ। এবার দেখো, সার্কিটটা যদি আবার আমি রিড্র করি, তাহলে হয়তো ভালো করে বুঝতে পারবে জিনিসটা। হলো? তাহলে এটা এখান থেকে এইখানে, এটা এখান থেকে এইখানে 9 ভোল্ট হয়েছে। নিচেরগুলো সব 2 করে করে। এটা হলো 8, এটা হলো 8, এটা হলো 4, এটা হলো 3, এটা হলো 2, এটাও 2। পরিষ্কার হয়েছে আশা করি? কোনো প্রবলেম নেই। 3 2 2 2 2 2 8 8 4। এবার দেখো একটা জিনিস যেটা বললাম একটু আগে, যে 1 অ্যাম্পিয়ারের কারেন্ট কিন্তু ব্যাটারি থেকে নির্গত হবে। হোক এই 1 অ্যাম্পিয়ার, এই 1 অ্যাম্পিয়ার এত দূর যাবে। এবারে পুরো জিনিসটাকে 8 ছিল না? মনে করে দেখো, এখানটাতে একটা 8 ছিল না পুরো সার্কিটটার?
ওইগুলো সলভ করে এখানে একটা 8 ছিল না, তবেই তো 8 8 4 হলো এইখানটাতে হলো। তাহলে এইখানটাতে যা কারেন্ট যাবে এখানটাতেও তাই কারেন্ট যাবে, মানে এই পুরো সার্কিটটাতে, এই যে অবশিষ্টাংশ পুরো সার্কিটটাতে 1/2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। কথাটা বোঝা গেল কি গেল না? এদিকে 1/2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, ওইদিকে 1/2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, বিকজ দুটোকে যোগ করে যাতে 1 অ্যাম্পিয়ারের কারেন্ট আসে, সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার দেখো সেই একই জিনিসটা 4 2 6 2 8, এখানেও কিন্তু একটা 8 অ্যাম্পিয়ারে 8 ওহম হয়ে গেছিলো। তাহলে এই 1/2 অ্যাম্পিয়ারের এটা যাবে 1/2 মানে 1/4 এদিকে, আর 1/4 এগিয়ে যাবে, যেহেতু আরে রেজিস্ট্যান্সগুলো তো সেম, কারেন্টটা তো ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে, তার জন্যই বোঝাচ্ছি বারবার আমি। রেজিস্ট্যান্সগুলো সেম হলে কারেন্ট তো ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। 1/4 1/4 মিলে এখানে কিন্তু আবার চলে এলো 1/2, আবার 1/2 আর এই 1/2 মিলে এখানে চলে এলো 1, এই 1/2 আর এই 1/2 মিলে চলে এলো আবার 1। তাহলে ব্যাটারি থেকে 1 নিয়েছিলাম, ব্যাটারিকে 1 দিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে 4 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হলো 1/4 অ্যাম্পিয়ার। অপশান নাম্বার ডি ইজ কারেক্ট। কত হলো? 21 হলো না? 22 23 24 25 26, 5টা আছে এখানে। দেখো কি বলছে 22 নম্বর। 22 নম্বরে বলছে যে 1 ওহম 2 ওহম 3 ওহম তিনটি রোধের শ্রেণী সমবায়কে একটি 1.5 ভোল্ট তড়িৎচালক বল ও নগণ্য অভ্যন্তরীণ রোধের ব্যাটারির সঙ্গে যোগ করা হলো। তৃতীয় রোধটির প্রান্তীয় বিভব প্রভেদ কত? 1 2 3 সিরিজে আছে, এই হয়ে গেল 1, এই হয়ে গেল 2, এই হয়ে গেল 3। তাহলে এটা 1 ওহম, এটা 2 ওহম, এটা 3 ওহম হলো। কত ব্যাটারির সাথে কানেক্ট করা হয়েছে? 1.5 ভোল্টের ব্যাটারির সাথে। বেশ, এটাও ঠিক আছে। আর ইকুইভ্যালেন্ট নির্ণয় করো প্রথমে, সিরিজ যেহেতু যোগ হয়ে যাবে। 3 2 5 আর 6 6 ওহম। এবার কত কারেন্ট নির্গত হচ্ছে? কারেন্ট নির্গত হবে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তাহলে কত হচ্ছে? এটা এখানে চলে এলো 15 4 60, 1/4 অ্যাম্পিয়ার কারেন্ট নির্গত হবে। এই কারেন্টটা পুরো সার্কিটে ফ্লো করবে, বিকজ এরা কিন্তু সিরিজ কম্বিনেশনে আছে। তাহলে 3 ওহমের দুই প্রান্তে যদি বিভব প্রভেদ বার করতে বলে, তাহলে V3 মানে V3 সেটা কত হবে? IR, I কত? 1/4, আর কত? 3 মানে হচ্ছে 3/4, 3/4। অপশান সি 23তে বলছে 8 রোধের একটি পরিবাহী তারকে টেনে দ্বিগুণ করা হলো। এটা বহুবার বলেছি, আগের ভিডিওতে বলেছি যে n এর মান যদি 2 হয় মানে টেনে দ্বিগুণ করা হলো, তাহলে নতুন যে তুল্য রোধটা হবে আর ইকুইভ্যালেন্ট ড্যাশ, সেটা হয়ে যাবে পুরনো যে আর ইকুইভ্যালেন্ট ছিল বা পুরনো যে রোধ ছিল তার n² টাইমস, মানে 2 2 4। মানে আগে যদি রোধটা আর ছিল, এখন তাহলে রোধটা হয়ে গেছে কত না 4R। ক্লিয়ার হলো? এখন হয়ে গেছে সেটা 4R। বোঝাতে পারলাম? এবার সে 4Rটাকে দুটো অর্ধেক অর্ধেক করে সমান্তরালে যুক্ত করলাম, এইভাবে একটা আর ঠিক তার নিচটাতে একটা। তাহলে ওপরটা 2R, নিচটা 2R, 2R 2R প্যারালাল হলে প্রতিটি রোধ বাই যতবার আছে কতবার আছে? 2বার, তার মানে হয়ে গেল R। তাহলে R যে তুল্য সেটা কিন্তু হয়ে গেল কি লাস্ট, একদম লাস্টে R হয়ে গেল, সেটা R হয়ে গেল। অপশান নাম্বার বি। ক্লিয়ার হলো? মাথায় ঢুকলো? ভিডিও চলছে? হ্যাঁ, ভিডিও চলছে, কোনো প্রবলেম নেই। এবার নেক্সট দেখো, নেক্সট আর দুটো প্রশ্ন আছে, 24 25 26, তিনটে আছে। দেখো কি বলেছে 24 নাম্বার। 24 নাম্বারেরটা সোজা দেওয়া আছে, ওই তোমাকে তুল্য রোধাঙ্ক বার করতে বলেছে। দুজনের লেন্থ সেম, সরি দুজনের এরিয়াটা সেম। একজনের লেন্থ L1 আরেকজনের লেন্থ L2, দুজনের এরিয়া সেম। একজনের রোধাঙ্ক ρ1, একজনের রোধাঙ্ক হচ্ছে ρ2। তাহলে তুল্য হলে কি হবে? তুল্য হলে লেন্থটা যোগ হয়ে যাবে, এরিয়াটা ওই থাকবে, আর আর তুল্যটা বার করতে বলেছে। এটা যদি তুমি করে দেখো তাহলে দেখতে পাবে রেজিস্ট্যান্সটা কী হয়, শ্রেণীতে কম্বিনেশন করেছে। তাহলে R1 + R2, রোটা কী হবে, আরটা কী হবে, রো তুল্য ইন্টু টোটাল লেন্থ হুইচ ইজ L1 + L2 ডিভাইডেড বাই এরিয়া। R1টা কী হবে, ρ1 L1 বাই এ, ইয়েস স্যার, প্লাস ρ2 L2 বাই এ, ইয়েস স্যার। তাহলে এগুলো যদি কেটে যায় তাহলে রো তুল্য আমাদের কাছে চলে আসবে ρ1 L1 প্লাস ρ2 L2 ডিভাইডেড বাই L1 প্লাস L2। এটা হচ্ছে ব্যাপার। হয়ে গেল উত্তর, করেও দেওয়া আছে, আমি দেখিয়েও দিলাম।
অপশান নাম্বার বি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2016। অপশান নাম্বার বি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2016। 25 বলেছে যে এন সংখ্যক একই প্রকার রোধক ওকে তাদের প্রতিটি রোধ হচ্ছে আর করে, যদি শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় তাহলে এনআর হয়ে যাবে, যদি প্যারালাল কম্বিনেশন করা হয় তাহলে আর বাই এন হয়ে যাবে। শ্রেণী সমবায়টার এটাকে এক্স বলেছে, এটাকে ওয়াই বলেছে, তারপর বলছে আর কে এক্স ওয়াই টার্মসে রিপ্রেজেন্ট করো, করে দাও, কোনো অসুবিধা নেই। এনআর গুণিত আর বাই এন করো, তাহলে ওই পাশে কী হবে, এনআর মানে তো এক্স, আর বাই এন মানে ওয়াই, তাহলে এনগুলো কেটে গেল, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ওয়াই, দ্যাট মিন্স আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স ওয়াই। এটা সংসদ নমুনা প্রশ্নপত্রে এসেছিল, দেওয়া ছিল, আর অপশান নাম্বার এ ক্লিয়ার হলো। এবার হচ্ছে 56এরটাও বেশ মজাদার এবং ভালো গুরুত্বপূর্ণ সেগমেন্ট নিয়ে নিয়েছে একটা। পুরো যে তারটা আছে 26, পুরো যে তারটা আছে এটা 30 ডিগ্রি, পুরো যে তারটা আছে পুরো তারটা হচ্ছে 36 ওহমের, পুরো আর টোটাল এটা হচ্ছে 36 ওহম হলো। এবার আমি 30 ডিগ্রি কোণ করেছি, পুরোটা কত ডিগ্রি কোণ করে, পুরোটা 360 ডিগ্রি কোণ করে, তাই তো, তাহলে 360 ডিগ্রিতে হচ্ছে কত, 36 ওহম এটা, তাহলে 30 ডিগ্রিতে কত মানে কত ওহম তৈরি করবে না 3 ওহম, ঐকিক নিয়ম করে না। তাহলে এইটুকু তারটা, এইটুকু পুচকু তারটা, দিস ইজ পুচকু তার, এইটুকু পুচকু তারটা করছে 3 ওহম, তাহলে অবশিষ্টাংশ এই পুরোটা কত করবে 33 ওহম। চাইলে ক্যালকুলেট করে নাও, আদারওয়াইজ বুঝতেই পারছো 33 আর 3 36 ওহমের একটা তার। এবার এই দুটো কীরকম আছে, প্যারালালি আছে, এটা কি ফিল করতে পারছো? বড় তারেরও ইনিশিয়াল পয়েন্ট এ, ফাইনাল পয়েন্ট বি, ছোট তারেরও ইনিশিয়াল পয়েন্ট এ, ফাইনাল পয়েন্ট বি, অর্থাৎ দুটোরই কিন্তু যে তুল্য রোধ সেটা কিন্তু একটা প্যারালাল কম্বিনেশনে থাকা রোধের মতো হবে, যার একটা রোধ হচ্ছে 33 ওহম আর একটা রোধ হচ্ছে 3 ওহম। এবার আর তুল্য খুব ভালোভাবেই বার করতে পারবে, গুণফল বাই যোগফল, তাহলে 33 আর 3 3 গুণিত 33-এ রাখছি, 33 আর 3 36, তাহলে 3 12, 12 দুগুণে 24, 24 9 90, 12 7 84, 12 5 60, 2.75 ওহম ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যান্ড দ্য আনসার ইজ ডি। অপশান ডি এর সাথে ম্যাচ করে গেল। 27 থেকে 39 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব পরের ভিডিও MCQ #3 নিয়ে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।